গুড মর্নিং সবাইকে। এই যে চা নিয়ে বসে পড়লাম। আজ শনিবার, কালকে আবার রবিবার, কালকে আবার ছুটি আছে। কালকে দিনটা রেস্ট পাবো একটু, বাজার গিয়ে এসে একটু রেস্ট পাওয়া যাবে। চলো চা খেয়ে নি। মা ওদিকে রান্না বসিয়েছে। আচ্ছা শনিবার বেশি ঝামেলা নেই, ডাল করবে আর এ করবে, দেখি কি করে। হ্যাঁ ব্যাস হয়ে যাবে। চলো চা খেয়ে নি, ঘর ঝাঁটফাট দেবো, করবো। ভালো হয়েছে ফ্রিজগুলো পরিষ্কার করে রেখেছিলাম। ওই ঘরের ফ্যানটা একদিন ছুটিতে পরিষ্কার করতে হবে। ওই ঘরের ফ্যানটা খুব নোংরা হয়েছে, খুব নোংরা হয়েছে ওই ঘরের ফ্যানটা। এই ঘরেরটা পরিষ্কার করেছিলাম, পরিষ্কার আছে। ওটায় যেহেতু ধূপ জ্বালা হয় না, ওই জন্য খুব নোংরা হয়েছে ওই ঘরের ফ্যানটা। সেদিন টেবিলটা, ওই টিভির সামনে যে টেবিলটা থাকে, র্যাকটা আর কি, র্যাকটাও পরিষ্কার করেছি। আর বাড়ি ছিল করেছে, হ্যাঁ আমি করি মাঝে মধ্যে। র্যাকটা খুব ধুলো পড়ে, টিভিটাও একটু মুছে দিয়েছি। ওই ঘরের ফ্যানটাও পরিষ্কার করতে হবে। ধূপ জ্বালা হয় না, ওই জন্যে শীতকালে তো বেরোতে পারে না, ওই জন্য ফ্যানগুলোতে এরকম নোংরা হয়েছে, একদম খুবই নোংরা হয়েছে। চলো চা খেয়ে নি। এই যে মা রুটি বেলছে, আমাকে টিফিনও রুটি দেবে? হ্যাঁ কি করবো, খেতে চাস না? মুড়ি শুকনো খাওয়া যায় না, অফিসে কেউ একটা শুকনো মুড়ি খাওয়াটা না, একটু ছাতু এনে রাখবো, অল্প করে করে দেবো। গরমকালে তার মুড়ি খেতে পারে, এই রুটি খেতে পারবি না। চলো খেতে দেবে। চলো খেতে দিয়ে আসি, এসে রুটিটা হাতটা ধুয়ে নি। এই যে আজ রান্না হয়েছে ভাত আর সব সবজি দিয়ে ডাল, বিনস, গাজর, কড়াইশুঁটি, ধনে পাতা দিয়ে ডাল, মুগ ডাল। আর এটা কি করেছো? ওই লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত করে দিয়েছে। লাউ দিয়ে আলু দিয়ে পোস্ত করে দিয়েছে। আর পেঁপের তরকারি, এই পেঁপে সেদ্ধ, উচ্ছে সেদ্ধ। ব্যাস আজকে আজকে আমাদের এই মেনু। আজকে যে শনিবার, তাই নিরামিষ। এই মা সন্ধে দিচ্ছে, সন্ধে হয়ে গেছে। বাবা কি ঠান্ডা। বাজার যাবে? যাবি কি যাবি না দেখ তুই, সেটা খেলে চল, না দিলে না চল, আমার কোনো ব্যাপার নেই। আমি তো ড্রেস পরেই আছি। পড়লে আমার তো শুধু শাড়ি পরলাম, আমি ওই জন্য যাবো কিনা ওই জন্য জিজ্ঞেস করে নিয়ে কানে দুলটা পরি, যদি এক্ষুনি যেতে পারে শাড়িটা গলাবো, চলে যাবো। বাবা খুব ঠান্ডা, বাইরে বেরোনো যাচ্ছে না। তাহলে থাক, এত ঠান্ডা পড়েছে। যেতে হবে না, জামা টামা খুলে ফেল, বাড়ি থেকে ছায়াটা আর এটা গামছাটা নিয়ে আসি, আর যেতে হবে না, ঠান্ডা তো যা আছে হয়ে যাবে, একটু আলু আনলে হবে। সন্ধে দিচ্ছে, সন্ধে। আলু নিয়ে এলেই হবে। তাই তো উঠতে টুটতে পারবে না, বাচ্চাটাকে দেখায় করা, টয়লেট করবে বারবার, ঠান্ডায় তো আরো বেশি টয়লেট করবে। মধু আচ্ছা দেখেছিস তো, মামা হয়েছিস, মামা হয়েছিস, মামা হয়েছিস। মা সন্ধে দিচ্ছে। চা হয়ে গেছে? সব হয়ে গেছে, এই যে চা হয়ে গেছে, আমারটা হয়ে গেছে। সব হয়ে গেছে। চলো চা নেই, চায় গরম, চায় গরম, চায় গরম খাবো। আর এই ঠান্ডায় গরম গরম চা। বাজারে যাব বলে আর যেতে পারলাম না, প্রচুর ঠান্ডা পড়েছে বাবা, ঠান্ডা লাগছে খুব। মা যাবে বলে বলছিল, না রে বাবা, আর ঠান্ডায় ভালো লাগছে না।
এই যে অনেক দিন ধরে পপকর্নগুলো এনে রেখেছিল, খাওয়া হচ্ছে না। এইদিকে টিভি দেখা হচ্ছে। এই যে জামা দাঁড়িয়ে আসছে, জামা পরে, এই তো জামা পরে আসছে। এই নিন, এই নিন, এই নিন, এই তো আপনার খাবার, এই তো আপনার খাবার। খা খা, খাবি না? দুধ দিয়ে ভাত খাবি না? ঠিক আছে, খেতে হবে না, ওকে দিয়ে দি। তুই যখন খাবি না ওকে দিয়ে দি। যেই এসছে অমনি খাচ্ছে, দেখেছো গো? তার আগে খাচ্ছিল না। কালকে ও যেই এসছে, ও যেই এসছে ও খাচ্ছে। না দেখলে খেতে পারে না মনে হয়, নারীর টান। তো প্যান্ট নোট পাখি আটকে যাচ্ছে তো জামার এতে। আটকে বেঁধে দিয়েছিলাম তো আমি। ঠিক করে দিয়েছিলে, আবার প্রজ্ঞা সকালে দুপুরবেলা গাডার দিয়ে আটকে দিয়েছে। বিভৎস ঠান্ডা পড়েছে বাবা। আজকে বাসনও বেশি নেই, আমি তো ভাত খাইনি, খেয়েছি মুড়ি এক গাল, ওই জন্যে একটা থালা, দুটো বাটি আর হাতা দুটো, আর কিচ্ছু পড়েনি। রাত্রিরে আর মাকে বললাম ভাত খেতে ভালো লাগছে না, মা বললো ঠিক আছে আর ভাত খেতে হবে না, তো অল্প করে মুড়ি খেলাম। মাও একটা রুটি খেয়েছে, মা দুটো রুটি খায়নি। আর যা ঠান্ডা পড়েছে, আর জলে হাতও দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। উফ, ঠান্ডা ভালো, অতিরিক্ত ঠান্ডা। আসলে আমরা তো ঠান্ডার দেশের মানুষ নয়, আমরা গরমের দেশের মানুষ, ওই জন্যে এত ঠান্ডা পড়লে আর ভালো লাগে না। তা যাই হোক, এই বাসন কটা মেজে ফেললাম। মাই মাজবে বলে রোজ, মা সকালে অত কাজ করে, আবার রাত্রিরেও বাসন মাজবে। আর বাজারে যাব বলেছিলাম, বাজারে আর যাওয়া হলো না, ঠান্ডার জন্য বেরোয়নি। আর রোজ রোজ ভালোও লাগে না, আবার কালকে বাজারে যাব। আর এসেই ঠান্ডার জন্য কোনো কাজ বাজও আর হয় না, করা হচ্ছে না। কী করব, মা তো সব করে রেখে দেয়। এবছর ঠান্ডাটা জমিয়ে পড়েছে, গত বছর কিন্তু এত ঠান্ডা পড়েনি। গত বছর খুব ঠান্ডা কমের ওপর দিয়েই হয়ে গেছে। এই বছর বৃষ্টিটা লাস্টের দিকে অনেক হলো না, ওই জন্যেই ঠান্ডাটা পড়েছে। আর যাই হোক, ঠান্ডা পড়লে কী হবে, কাজ তো আমাদের করতেই হবে, কাজ বাজ সারতে হবে, অফিসেও যেতে হবে, সবই করতে হবে, কিছুই আর থেমে থাকবে না। ঠান্ডার জন্যে নয়, বর্ষার জন্যে নয়, বেশি গরমের জন্যে নয়, কোনো কিছুর জন্যে কোনো কিছু থেমে থাকে না, কাজ করেই যেতে হয়। ওটা তো করতেই হবে, নাহলে ডান হাতের কাজটা চলবে কী করে, খাওয়াটা চলবে কী করে? খাওয়ার জন্যেই তো খাটা না, খাওয়ার জন্যেই এত কিছু করা। আর যাই হোক, এই কটা বাসন দেখতে দেখতে আমার মাজাও হয়ে গেল, বাসন কটা। আর ডগিটাকে আজকে খেতে দিয়েছিলাম, ও খায়নি। লাস্টের টুকুনি ভাত টুকুনি, ওই আর একটা যেটা ছিল সুন্দরী বলে, ওকে সবাই সুন্দরী বলেই ডাকে, ও খেয়ে নিল লাস্টে যেটুকুনি ছিল। আসতে চায় না, ভয় পায়, ওকে মারা হয় না, কিছু হয় না, আমরা মারিও না, অবলা জীব, কিছু বলতে পারে না, ওদের কেউ মারে নাকি? কষ্ট, আর এই ঠান্ডার সময় দেখলেও কষ্ট লাগে। আর যাই হোক, এটাকে একটু গেঞ্জিটা গায়ে দিয়ে দেওয়া হয়েছে বলে একটু গাটা গরম হয়। কি করছো? এই যে এগুলো পুলত্ত কড়াই ভেজালাম, বাদাম ভেজালাম, আমার ওই ইন্দ্রজবের মতন ওইটা ভেজালাম, সব ভেজালাম। চলো এবার কাজ বাজ শেষ, এবার সারেগামা পাদে মিলে আমারও বাসন মাজা হয়ে গেল। চলো, আর এই ড্রেন, এই নোড়াটা দিয়ে দিই, নাহলে ইঁদুর ঢোকে, ছুঁচো ঢোকে। হ্যাঁ, ফুটো, এই যে পাইপটা ফুটো করে দিয়েছে, তাই তো ফুটো করে রেখেছে, আবার আবার ফুটো করে দিয়েছে মা। এই খাওয়া দাওয়া হলো সব। আমি রাত্রিরে আজকে মুড়ি খেয়েছি, ভাত খাইনি, ভালো লাগছে না। মাও মনে হয় একটা রুটি খেয়েছো না? দুটো রুটি খাইনি, ঠান্ডার জন্য আর কারোর ভালো লাগছে না। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।